এই জীবন, এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন। এই জীবন কি করি হে নারায়ণ, এটাকে একটু সহজ কি করে করে তোলা যায়, এই প্রশ্নই তো আসছে মনে। এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে, তার সিদ্ধান্তে, তার নির্বাচনের মধ্যে লুকিয়ে। এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয়। যেমন ধরুন, আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাঁটা ফুটে গেল। এবার আপনি কি করবেন? এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে, সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন। এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন, কতটা জানি না। এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন, তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন, যাতে সেই দেওয়াল আরো সুন্দর দেখতে মনে হয়। এটাই জীবনের সাথেও হতে পারে। এবার দেখুন, জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। জেনে রাখুন, আমরা সবাই মরণশীল, আমাদের সবার মৃত্যু হবে, প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে। এবার যখন সেটা হতেই চলেছে, তাহলে ভয় কেন পাবো, চিন্তা কেন করব? দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে? কখনোই নয়। যা প্রারব্ধ তা হবেই। তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে, তা বাঁচতে শুরু করে দিন। জীবনে যা পরিস্থিতি আসুক তা ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন। এটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে। আর এই প্রসন্নতাই আপনি বলবেন, রাধা রাধা। জলে জলকেলি করতে কে না ভালোবাসেন? আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে, কোনো নদীতে, জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে, তাই তো? এবার বলুন, আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন? কে আছেন এমন? এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন। আমরা পার পছন্দ করি, জলকেলি করতে ভালোবাসি, কিন্তু পাড়ের কাছে, সমুদ্রের ঢেউয়ে নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দিন এই পাড়ের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব, সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব। পার আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সুরক্ষিত রাখে, কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে। তাই এই পারের মায়া ত্যাগ করুন আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, তারপর দেখুন কি হয়। সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে, রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন, পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোনো শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সম্পর্ক হলো গুরু এবং শিষ্যের। গুরু হলেন ধনুকের সেই প্রত্যঞ্চার মতো, যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন, তাকে নিজের লক্ষ্য ভেদ করতে দেন আর সর্বদাই কঠোর হয়ে থাকেন
যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয়। ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন, নিজের শিষ্যকে, নিজের বাণকে। তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন, সর্বদা তাদের সম্মান করবেন, সর্বদা তাদের ভালোবাসবেন, কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।